হরে কৃষ্ণ। রুক্মিণীর স্বপ্ন পেজে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো টক ঝাল মিষ্টি আচারি বেগুন। আপনারা যদি এই রান্নাটি এর আগে কখনো খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। একই সাইজের কয়েকটা বেগুন নিয়েছি। বেগুন 12 মাসি সবজি, তার মধ্যে শীতকালে বেগুনটা খেতে খুবই ভালো লাগে। এখন বেগুনটাকে মাছ বরাবর একটা ফাড়ি দিয়ে নিব, এতে 2 টুকরো হয়ে যাবে। পোটাসও কাটবো। বেগুনটাকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনটা কত সুন্দর লাগছে দেখছেন, সবই একই সাইজের বেগুন হওয়ায় খুব সুন্দর লাগছে। এখন লবণ ও হলুদ মেখে নেব। বেগুন ভাজি করার জন্য প্রস্তুত। এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব তেল। এখন বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিব। এক একে সকল বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে বেগুন ভাজাটা তুলে নিব। দেখুন কতটা সুন্দর দেখায়। এখনও রান্না বাকি আছে, তাতেও কত সুন্দর লাগছে। এখন একটা তেঁতুলের কাত তৈরি করে নিব। যেহেতু এটা আচারি বেগুন, তেঁতুলের কাত তৈরি করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেঁতুলের কাত, 5 ফোড়ন, শুকনা মরিচ, টমেটো, মটরশুঁটি, মরিচ পেস্ট, আদা বাটা, লবণ, ধনিয়া পাতা কুচি, হিং। কড়াইতে এখন শুকনা মরিচ ও 5 ফোড়নটাকে একটু ভেজে নিব। এখন 5 ফোড়ন ও শুকনা মরিচটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখন প্যানে বেগুন ভাজি করা অবশিষ্ট তেলে দিয়ে দিব জিরা, তেজপাতা, হিং, আদা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো। এই রান্নাটা আমি কোনো জল ব্যবহার করব না। দিয়ে দিব মটরশুঁটি। টমেটোটা গলে সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিব সে তৈরি করে রাখা তেঁতুলের কাত। দিয়ে দিব চিনি। এখন 5 ফোড়ন গুঁড়া করাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি একটু কাঁচা সরিষার তেল, ধনিয়া পাতা কুচি। এখন ভেজে রাখা বেগুনগুলোকে এপিট ওপিট করে মশলার মধ্যে মেখে নেব। দেখুন কি সুন্দর লাগছে, লোভনীয়। এখন একটা পাত্রে তুলে নিব। রান্না হয়ে গেল আমার ঝাল মিষ্টি টক আচারি বেগুন।